2024 সালের মে মাসের 31 তারিখ ঢাকা এয়ারপোর্ট থেকে মালয়েশিয়া আসার জন্য যে 18,000 কর্মী শুধুমাত্র টিকিট সমস্যার কারণে আসতে পারেন নাই, ওই সমস্ত কর্মীদের উদ্দেশ্যে মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাইকমিশনার সামিম আহসান কি বলতেছেন? প্রবাসীদেরকে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে আপনি উদ্বুদ্ধ করেছেন। সম্প্রতি যে শেষ সময় যে 18,000 কর্মী মালয়েশিয়াতে প্রবেশ করার সুযোগ পায়নি এবং মালয়েশিয়ার প্রধান সচেষ্ট আছি, আমরা আশা করি এক্ষেত্রে একটি ইতিবাচক আমরা ফল পাবো। আমরা উই রিমেইন প্রোঅ্যাক্টিভলি এনগেজড উইথ দ্য মালয়েশিয়ান গভর্নমেন্ট। থ্যাংক ইউ। ফ্লাইটগুলো ক্যান্সেল হওয়ার পর থেকেই এখনও পর্যন্ত যতজনেরই মিডিয়াতে কিংবা যে কোনো জায়গায় প্রশ্ন করা হয়েছে, প্রতিটা জায়গায় তাদের একটাই অ্যান্সার যে প্রসেসিং চলতেছে। আজকে প্রায় 5 মাস 6 মাস হয়ে গেছে, এখনও পর্যন্ত প্রসেসিং চলতেছে। এগুলো ইয়ার কি স্যার আর কি? তো এখন যে প্লান্টেশন সেক্টরে 80,000 কর্মী নিয়োগ দিতেছে কিংবা নতুন 80,000 কর্মী নিয়ে আসা হবো, যে 18,000 কর্মী শুধুমাত্র ফ্লাইট সংক্রান্ত কারণে আসতে পারে নাই, ওই সমস্ত কর্মীগুলোর এখন ঢুকে দিলে কি হয়? তাও তো নতুন 60,000 কর্মী নিয়ে আসতে পারেন। এটা বাংলাদেশ হাইকমিশন কিংবা বাংলাদেশ সরকার একটা ভাওতাবাদী ছাড়া কিছুই না। তারা চাইলেই 1 সপ্তাহের ভিতরে একটা কিছু করে দিতে পারে, প্রসেসিং করে দিতে পারে। তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনার দরকার কি এই সমস্ত কথা বলার, কিংবা আপনি কেনই কথা বলতেছেন? আপনারা তো চলে গেছেন, আপনারা তো এখন কাজ করতেছেন, টাকা কামাইতেছেন। শুধুমাত্র আমি আমার মানবিকতা থেকে আমি ভিডিওটা করতেছি। আপনারা যে এখানে 18,000 কর্মী দেখতেছেন, শুধুমাত্র 18,000, আমি আমার জায়গা থেকে দেখতেছি এখানে প্রায় 2 থেকে 3 লাখ মানুষের জীবন মরণের প্রশ্ন। এখানে যে 18,000 কর্মীর কথা বলতেছি আমি, এখানে 18,000 কর্মী না, এক একটা কর্মী এক একটা ফ্যামিলির দায়িত্ব নিয়ে আসে। ওই মানুষগুলোর দায়িত্ব নিতে কিংবা ওই মানুষগুলোর একটু ভালো রাখার জন্যই তারা প্রবাসে আসে। এখানে 18,000 কর্মী না, এই 18,000 কর্মীর থেকে এক একজন কর্মীর দ্বারা এক একটা ফ্যামিলি চলে। একটা ফ্যামিলিতে 10 জন 12 জন মেম্বার ওই একজন কর্মীর টাকা দিয়ে চলে। আমিও তো একজন প্রবাসী, আমার দ্বারাও আমার পুরো ফ্যামিলি চলে। আমি অসুস্থ কিংবা আমি মারা গেলে কিংবা আমার কোনো সমস্যা হলে আমার পুরো ফ্যামিলিটা রাস্তায় বসবে। আমি আমার জায়গা থেকে ভাবতেছি, আমি যেমন একজন প্রবাসী, আমি যেভাবে চলতেছি তারাও সে একইভাবে চলতেছে কিংবা একইভাবে চলতে হবে। জানি না এখানে বাংলাদেশ সরকার কিংবা হাইকমিশনার কি লস হইব, তো এই সমস্ত কর্মীগুলো নিয়ে আসলে তাদের কি লস হইব, কি কারণে তারা এগুলো করতেছে না? নতুন 80,000 কর্মী নিয়োগ দিতেছে, এই 80,000 কর্মীর বাদ দিয়ে আপনি ওই যে 18,000 কর্মী আছে আপনার, ওই কর্মীগুলো নিয়ে আসেন না। যে 18,000 কর্মী এয়ারপোর্ট ফেরত, ওই সমস্ত কর্মীগুলো কতটা কষ্টের দিন কাটাইতেছে জানেন আপনারা? প্রতিটা ফ্যামিলি শুধুমাত্র রাস্তায় বসা বাকি। এমনও ফ্যামিলি আছে এক বেলা খাইলে 2 বেলা খাইতে পারেন। এখন 4-5 লাখ টাকা এজেন্সিতে জমা দিছে, আসতে পারে না। কি করব? কিস্তির টাকা, আত্মীয় স্বজনের থেকে দেনা করছে ওই টাকা, জায়গা জমি বেচছে ও টাকা, সংসার চালাইবো নাকি ওদের টাকা দিব? আমি বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে প্লিজ এই 18,000 কর্মীর জন্য একটা না একটা ব্যবস্থা করেন। এখানে 18,000 কর্মী না, এখানে 18,000 ফ্যামিলি। একটা ফ্যামিলিতে আমি যদি 5 জন করে ধরি, তাহলে 18,000 ফ্যামিলিতে প্রায় 1 লক্ষেরও অধিক মানুষ আছে। এই 1 লক্ষ মানুষের জীবন নির্ভর করে আপনাদের হাতের উপর। এই 1 লক্ষ মানুষের জীবন নির্ধারিত হবে আপনাদের একটা সিদ্ধান্তের উপর। আল্লাহ এই 18,000 ফ্যামিলির সহায়ক। দেখো আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।